সমস্ত নবীদের মধ্যে একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যে তিনি একজন আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ নবী, আল্লাহর বিশেষ বান্দা। তিনাকে নবুয়ত দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তিনি যেমনিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি লাভ করেছিলেন, তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মুসিবত, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন বলে সমস্ত মুসিবত থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহর নিকট শাকির, শুকরিয়া আদায় করে একজন খাঁটি নবী হিসাবে বান্দা হিসাবে নবী ছিলেন। যেটা উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ কোরআন সেটা নকল করেছে, সেটা বর্ণনা করেছে। আল্লাহু আকবার। পুরা কোরআনের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 4 জায়গায় আসে। কয় জায়গায়? 2 জায়গায় শুধু নাম আছে, সূরাতুন নিসার মধ্যে আর সূরা আনআমের মধ্যে কেবলমাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে আসেন আল্লাহ তাআলা নবী হিসাবে। আর 2 জায়গায়, যে 2 জায়গার আজকের আলোচনা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি, জীবনী, আলোচনা, বিবরণ সব নিয়ে আসছে। আরেকটি সূরা, সূরাতু সাদ, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আলোচনা নিয়ে আসছে। সামনের দিকে আসেন, পিছনে না আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকেই অনেককেই তো মুসিবত দিয়েছেন, তাই না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুসিবত দিয়েছিলেন, কিতাব বলে, তাফসীর বলে, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর নয়, মুফাসসিরিনরা লেখে 10 বছর, কেউ কেউ লেখে 13 বছর, সহিহ কওল হলো 17 বছর। কত বছর? 17 বছর পর্যন্ত যেই ব্যক্তিকে, যেই আল্লাহর বান্দাকে, যেই নবীকে কষ্টে রাখলেন, মুসিবত দিলেন। কেমন মুসিবত? মুসিবতের বিবরণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নিয়ামত দিয়েছিলেন। তার বাগানের সংখ্যা কিতাবের মধ্যে লেখে নাই, অসংখ্য বাগান ছিল। খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, পালকে পাল মহিষ, গরু, ভেড়া, ছাগল, এগুলো ছিল। সম্পদের দিক দিয়ে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন, বড় সম্পদশালী বানিয়েছিলেন কাকে? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের দিক থেকে তার কিতাবের মধ্যে লেখে 7 জন ছেলে, 7 জন মেয়ে। সন্তানও তো কম না, কি বলেন? বিবির ব্যাপারে অনেকেই অনেক কিছু বলে, সংখ্যার ব্যাপারে নিশ্চিত কোনো নির্ধারিত কওল আসে নাই। যাই হোক, যে একজন বিবি, অনেকগুলো বিবি ছিল, কয়জন এটা কিতাব ওভাবে স্পষ্ট বলে নাই, কিন্তু পরিশেষে একজন বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে ছিলেন। আমরা সেই নবী, এমন একজন নবী, যে নবীকে আল্লাহ তাআলা এত সম্পদ, এত নিয়ামত দিয়েছিলেন, নবুয়তের মতো নিয়ামত দিয়েছিলেন, সেই নবীর আলোচনা, তার জিন্দেগি শুনতে যাচ্ছি। কোরআন সেই নবীর বিবরণ কি বলে, সেই নবীর কি আলোচনা বলে, সেটা আমরা শুনতে যাচ্ছি। আমার সামনে সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বা আন্নী মাসানিয়াদ-দুর। আইয়ুব নবীর নাম আছে কিনা কোরআনে? কয় জায়গায়? 4 জায়গায়। 2 জায়গায় বিস্তারিত তারই আলোচনা। কিতাবের মধ্যে লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, এটা নির্ধারিত কোনো
কৌল বা কথা, কিন্তু এতটুকু নিশ্চিত তিনি হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের একজন। কে? হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে, যে নবীর ব্যাপারে কোরআন বলে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বা। ওই আইয়ুবের কথা স্মরণ করো, তোমরা আলোচনা করো, যে আইয়ুব নবী তার রবকে ডাক দিয়ে বলে রব্বা আন্নী মাসানিয়াদ-দুর। কয় বছর বললাম? 17 বছর। কেমন ভাবে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন দেখেন। যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, কিচ্ছু রাখে নাই। একই দিনেই 7টা সন্তান, ছেলে সন্তান, একই দিনে 7টা মেয়ে সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে থেকে উঠায় নিয়েছেন। ওই দিনেই সমস্ত বিবিরা চলে গেছে, একজন বিবি ছাড়া। তার কাছে সম্পদও নাই, সন্তানও নাই, বিবিও নাই। কি বলেন, পরীক্ষা কেমন! শুধু তাই নয়, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এতগুলো নিয়ামত আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়েছেন, কোনো আপত্তি নাই। যখনই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রোগ দিয়েছেন, অস্তিত্বের মধ্যে রোগ আসছে, আল্লাহকে ডাক দে বলে আল্লাহ, কোরআন সেটাই নকল করে, ইজনাদা রাব্বা। আল্লাহকে নবী আইয়ুব, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম ডাক দে বলে আন্নী মাসানিয়াদ-দুর, আমাকে মুসিবত স্পর্শ করেছে। বিষয়টা বুঝছেন? কিতাবের মধ্যে লেখে ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির তাফসীরের মধ্যে লেখে আয়াতের পরিপ্রেক্ষিতে 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর নয়, 10 বছর নয়, 17 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষায় ফেলা হয়েছে। প্রশ্ন হয়, হুজুর আইয়ুব আলাইহিস সালামকে এত কেন প্রশ্ন করলেন? কি বলেন? প্রশ্নের উত্তর আছে? আল্লাহই ভালো জানে, তাই না? কেন এত পরীক্ষা করলেন? 17 বছর ধরে সমস্ত কিছুকে নিয়ে যে গেলেন, অসুস্থতায় রাখলেন, এটা কেন? এটার কারণ কে জানেন? ভালো আল্লাহ ভালো জানেন। কিন্তু কিতাবের মধ্যে ব্যাখ্যামূলক তাফসীরের মধ্যে লেখে, একটু মনোযোগ দেন, খেয়াল করেন। আমরা অনেকেই অনেক কিছু শুনেছি সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। কোরআন কি বলে এটা কোরআন থেকে শুনেন, হাদিসও নিয়ে আসতেছি। ফেরেশতারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত এত নিয়ামত দিছে, সেটা আলোচনা করতেছে কোথায়? আসমানে। আগে জিন্নাতেরা, শয়তানরা সেই আকাশে যাইতো। কি বলেন? যখন কোরআন আসে, আমাদের নবী আসে, তারপর থেকে দেখবি শয়তান আসমানে যাওয়া নিষেধ। একটা সীমানা আছে, সেই সীমানার উপরে আর উঠতে পারে মিস্টার ইবলিস আর পারে না। কিন্তু আগে তো তারা সেই জায়গা পর্যন্ত যাইতো। ফেরেশতাদের কি আলোচনা! ফেরেশতারা আলোচনা করছে, এত নিয়ামত দিছে, এত বিবি, এত সন্তান সন্ততি, এত পশু পাখি, মহিষ, ছাগল, গরু, তার কোনো পশুর মধ্যে কমতি নাই, পালকে পাল তার সম্পত্তি। এই আলোচনা শুনছে কে? মিস্টার ইবলিস সাহেব শুনে আসা বলতেছে, ও এত নিয়ামত থাকার কারণে তুমি আল্লাহ নবী হইতে পারছো আর আল্লাহর ইবাদত করতেছো। এগুলো নিয়ামত না থাকলে তুমি কিছু করতে পারতে। নাউজুবিল্লাহ। কার যুক্তি? কিতাবের মধ্যে এতটুকু লেখে যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে যখন ইবলিস দেখতে চাইছে, তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। আরো হিকমত কি, একমাত্র কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। কি বলেন? আমাদের তো একটু সমস্যা হলেই 5 দিনের জন্য কি জ্বর হলেই মনে হয় শেষ। আল্লাহ কাউকেই দেখতে পারে না, আমাকেই দেখছে। কি বলেন? শুধু নিয়ামত। সেই সময়ের সে কোটিপতি, তার কাছ থেকে সমস্ত কিছু নেওয়া হয়েছে, কিচ্ছু রাখা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন, যে কারণেই হোক। আল্লাহর হিকমত মিস্টার ইবলিসের কারণও হতে পারে। কি বলেন? ফেরেশতারা যখন আলোচনা করছে, যাই হোক, আল্লাহ তাআলা পরীক্ষায় করার পরে আল্লাহ তাআলা সমস্ত সামগ্রী,
সমস্ত আসবাবপত্র, পশু পাখি, সমস্ত সম্পদ আল্লাহ কি করলেন? ছিনিয়ে একই দিনে সমস্ত কিছু। কিন্তু কোরআন বলে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন পরীক্ষায় নিজেকে সাবরের ধৈর্যশীল বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শাকির, তিনি কৃতজ্ঞশীল, শুকরিয়া আদায়কারী। আল্লাহ, তুমি আমাকে, যেই রব আপনি আমাকে 17 বছর পর্যন্ত নিয়ামত দিয়েছিলেন, আবার 17 বছর পর্যন্ত যদি নিয়ামত ছিনিয়ে নেন কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আসতে বলেন, কথা বোঝেন নাই ভাই? আল্লাহু আকবার। একজন নবীকে 17 বছর থেকে ধরে সমস্ত মুসিবত, অসুস্থতা চারদিক থেকে ঘিরে রেখেছে আল্লাহর পরীক্ষা। তেমন কোনো কথা না, এটা আমাদের দ্বারা সম্ভব না। কি বলেন? সামান্য একটু কিছু হইলে আমরা বিগড়িয়ে যাই, কিন্তু একজন নবী তিনি ধৈর্য ধারণ করেছেন। যেমন আল্লাহর পরীক্ষা, তেমন তার পরীক্ষার উপরে ধৈর্যশীলতা, তেমনি ভাবে আল্লাহ তাআলা ঠিক অনুরূপভাবে তার পরীক্ষামূলক ধৈর্যের ফল হিসেবে ফলাফল আল্লাহ দেখিয়েছেন দুনিয়াতে। কোরআন সেটাই বলে, আমি সেটাই শোনাতে যাচ্ছি, খেয়াল করেন। যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ 17 বছর থেকে অসুস্থতা সবকিছু নিয়েছেন, কোনো সমস্যা নাই, যখন আমি আপনার ইবাদত করতে পারছি না, নিজের অস্তিত্বের মধ্যে রোগ প্রবেশ করেছে, তখন আপনার দরবারে আমি দু হাত উঠে বলছে, আন্নী মাসানিয়াদ-দুর, আল্লাহ আমাকে মুসিবত, আমাকে স্পর্শ করেছ, আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি অত্যন্ত দয়াশীল। পরীক্ষা তো করছেন, ধৈর্য তো কয় বছর ধরে ধরছি? একটু বলেন, কয় বছর ধরে? 17 বছর ধরে নবীকে পরীক্ষা করছেন আল্লাহ। আবার ওই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি 17 বছর পরে যখন আমার শরীর দিয়ে আর ইবাদত করতে পারছি না, তখন আপনার দরবারে হাত উঠাইছি। সুবহানাল্লাহ। এতদিন তো হাত উঠাই নাই। কি বলেন? আল্লাহ বলে, ও আইয়ুব, ও সাইয়্যিদুনা নবী আইয়ুব, যাও ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তোমার ডাকের সাড়া দিলাম। সুবহানাল্লাহ। 17 বছর পরে আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিলাম। কিতাবের মধ্যে লেখে আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষার উপরে, যে আল্লাহর উপরে রাগ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ 17 বছর থেকে আমাকে দিয়েছে, আর কতদিন দিবি? আমরা যেভাবে বলি, কি বলেন? আল্লাহ এই শাস্তি আর কতদিন দিবে আল্লাহ, আর পারছি, বলি কিনা? এই জন্যই তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, ইমামে তাবরী লেখে যে আইয়ুব আলাইহিস সালাম এই জন্যই কথাটা বলে নাই, আল্লাহর উপরে রাগ করে কথাটা বলে নাই, যখন দেখছে শরীরের উপরে এমন অসুস্থতা আছে আর ইবাদত করতে পারছে, তখন যে আল্লাহর দরবারে হাত উঠেছে। খেয়াল করেন, আল্লাহু আকবার। আরেক জায়গার শোনেন, সূরা সাদ আল্লাহ তাআলা বলেন 41 নম্বর আয়াত, ওয়াজকুর আবদানা আইয়ুব, হে মুহাম্মদ আপনি আমার নবী, আমার বান্দা আইয়ুবের কথা উল্লেখ করেন, আলোচনা করেন। কোন সময়ের কথা? ইযনাদা রাব্বা, খেয়াল করেন, যখন তার রবকে ডাক দিয়ে বলে, আন্নী মাসানিয়াশ শাইতান, আল্লাহ ও প্রভু আমাকে শয়তান স্পর্শ করেছে। আগে কি বললো? আন্নী মাসানিয়াদ-দুর, মুসিবত আসছে আমার উপরে। এখানে কোরআন হযরত আইয়ুব বুঝতে পেরেছে এটা কোনো আমার কারণে না, আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহর হিকমত আছে। কিন্তু এটা মিস্টার, ওই যে ইবলিস, যে তোমাকে এত আল্লাহ নিয়ামত দিছে, এই জন্য তুমি আল্লাহর ইবাদত করতে পারছো। আল্লাহ যদি ছিনিয়ে নেয় তাহলে তুমি আর ইবাদত করতে পারবে না, নাউজুবিল্লাহ। এই জন্যে যখনই এই জন্য বলা হয়, যখন কোনো খারাপ জিনিস হয় আমার থেকে প্রকাশ হয়, তখন নিজের দিকে নিসবত করতে হয় অথবা শয়তানের দিকে নিসবত করতে হয়। এটা আকীদা। আপনার থেকে খারাপ কিছু হয়ে গেছে, শয়তানের কারণে এটা হলো, অথবা আপনার দিকে, আপনি বলতে পারবেন না আল্লাহ এটা আমাকে করছে, নাউজুবিল্লাহ। আল্লাহর দিকে কোনো সময় খারাপ সম্বোধন করা যায়। আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন
ওয়া আযাব, আল্লাহ শয়তানের কারণে আমার উপরে আজকে শাস্তি। কি বলে? মুসিবত, রোগ, সমস্ত সম্পদ ছিনিয়ে নেওয়া। এক জায়গায় আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আন্নি মাসানিয়া দূর। আরেক জায়গায় কি বলে? আন্নি মাসানিয়া শয়তান। বুঝে আসছে? দুই জায়গারই আলোচনা বলছি। আল্লাহু আকবার। সমস্ত কিছু চলে যাওয়ার পরেও সেই নবী আইয়ুবের কাছে একজন বিবি, কয়জন বিবি? একজন বিবি থেকে যায় তার সমস্ত সেবা সুদ কাজে। সেই বিবির নাম কোনো কিতাবের মধ্যে লেখে লায়া, কিন্তু কোরআন যেটা ইশারা করছে, যেদিকে ইঙ্গিত করেছে, মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরে বলেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আরেক জায়গায় যেখানে আল্লাহ বলেন ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। কিতাবের মধ্যে লেখি ওই বিবির নাম লায়া অথবা রহমত। সুবহানাল্লাহ বলেন। বিবির নাম কি ছিল? লায়া অথবা রহমত। সেবা করতেছে, স্বামীর সেবা করতে করতে আল্লাহু আকবার। একদিন বিবি একাই তো, আর কোনো সম্পদ নেই, বাইরে কোনো বাসায় কাজ করে বা কোনো কাজে লিপ্ত থাকে, এরপরে আবার স্বামীর কাছে আসে স্বামীকে দেখার জন্য। আবার এইদিকে স্বামীর চিকিৎসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দৌড়াদৌড়ি করছে। একদিন একটা রাস্তায় একজন হাকিম বিচার, ওই সময় ডাক্তার বসে আছে, ডাক্তারি পোশাক ধরে। এবার বিবি লায়া বলেন অথবা রহমত বলেন, হযরতে নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি, তখন বলে তুমি কি তোমার স্বামীর চিকিৎসার জন্য ওষুধ খুঁজতেছো? কয় হ্যাঁ। শোনো, আমার কাছে একটা চিকিৎসা আছে, কিন্তু শর্ত একটা। কয়টা শর্ত? খেয়াল করেন। এই চিকিৎসাটা, এই গাছামো ওষুধটা আমি দিব, সে সুস্থ যদি হয়ে যায়, তোমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, তাহলে তোমার স্বামীকে বলবা যে ওই হাকিমের কারণে তুমি আজকে সুস্থ হইতে পারলা, নাউজুবিল্লাহ। অথবা আমার নাম হলো হারেস, ওই মিস্টার ইবলিসের নাম কি? হারেস। সে বলতেছে আমার নাম হারেস, এই নামে যদি সুস্থ হয়ে যায় তোমার স্বামী এই চিকিৎসা দ্বারা, এই ওষুধ দ্বারা, তাহলে এই হারেস নামের উপরে তুমি মান্যত করবা। নাউজুবিল্লাহ। বিবি কেবলমাত্র এই কথাটা পৌঁছাইছে কার কাছে? স্বামীর কাছে। বিবির আকীদা বা বিবি যেটা করবে বা এ ধরনের কিছু একটা না। বিবি শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক। বিবি শুধু জানাইছে যে এরকম একটা রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ হয়েছিল, যার নাম হারেস, সে আমাকে এরকম চিকিৎসা কিছু দিয়েছে, এটা দ্বারা যদি আপনি সুস্থ হন তাহলে তার নামে মান্যত, হারেস নামে মান্যত করতে হবে, অথবা এটা আপনাকে স্বীকার করতে হবে যে ওই ব্যক্তি আমাকে সুস্থ করছে। নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এমনি তো অসুস্থ, তাওহীদের যিনি মার্কাজ, কি বলেন, কেন্দ্র, নবী, তার দ্বারা কি এটা সম্ভব? গায়রুল্লাহকে বিশ্বাস করা, গায়রুল্লাহর উপরে মান্যত করা, কি বলেন? আমরা তো দৌড়া যাই কোন কবর আছে, কোন মাজার আছে, কোন পীর সাহেব আছে, ওই পীর সাহেবের কাছে গেলে এটা শেষ হয়ে যাবে, এই সমস্যা আর থাকবে না। নাউজুবিল্লাহ। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহ। আল্লাহ যদি আপনার আমার ক্ষতি চান, পৃথিবীর কোনো শক্তি নাই, গায়রুল্লাহর কোনো পাওয়ার নাই, কোনো পীর সাহেবের কোনো ক্ষমতা নাই, কোনো বাদশার ক্ষমতা নাই, কোনো ব্যক্তির ক্ষমতা নাই ওই সমস্যার সমাধান নিয়ে আসার। কি বলেন, আছে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আবার আল্লাহ বলেন ওয়াইরিদকা বিখাইর, ও বান্দা যদি আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করি, ফালা রাদ্দা লাহু, পৃথিবীর কোনো শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি নাই যে ওই কল্যাণকে তোমার কাছ থেকে সরাইবে। কি বলেন? সূরা আনাম খোলেন। আল্লাহ যদি ক্ষতি চান, হযরত আইয়ুব আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন,
আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছে, যদি তিনি ক্ষতি চান পৃথিবীর কোনো হারেস কেন, কি বলেন? হ্যাঁ, আমরা তো মুসিবতের মধ্যে পড়লেই কোথায় বেহুশ হয়ে যায়, কোথায় যাওয়া যায়। আপনারা মাছ ভান্ডারে গেছেন কিনা জানি না, আমরা যখন চট্টগ্রাম পড়তাম একবার গেছিলাম, ওখানে একটা এরিয়া আছে, ওই এরিয়াতে আমরা কয়েকজন গেছি। যাওয়ার পরে একজন বলতেছে এখানে জুতা নেওয়া যাবে না। তো একজন আমাদেরকে আরেক জায়গায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে এখানে একজন বাবা বসে, ওনারা বুঝতে পারছে আমরা অন্য লাইনের, তুমি যেটা মনের ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি ওখানে বসবা, কিন্তু আগে তোমাকে কিছু টাকা, এই যে একটা বক্স আছে, টাকা দিয়ে ঢুকতে হবে, তাহলে তোমার ইচ্ছাকে ওই বাবা বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ। হাজার হাজার দরবেশ সাহেব বসে আছেন। হযরত আইয়ুব বলে গায়রুল্লাহ, যিনি তাওহীদের মার্কাজ, আল্লাহ যদি আমার আপনার ব্যাপারে ক্ষতি চান, পৃথিবীর কোনো শক্তি নাই সেটাকে ফিরে দিতে পারবে? পারবে? সেটাকে কেউ সামলাইতে পারবে বলেন? আজ তো বুঝি না মহামারী কোত্থেকে আসে। আপনারা যদি যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, ডাক্তারি বিদ্যা নিয়ে গবেষণা করেন, তাদের কিছু আলোচনায় দেখবেন তারা সার্বক্ষণিক গবেষণা করে বের করছে আজকে আমাদের মাঝে এইভাবে বড় বড়, একসময় ডায়রিয়া ছিল না, কি বলেন, করোনা ছিল না, আবার ডায়াবেটিস ছিল না, এগুলো কোত্থেকে আসতেছে, কেন আসতেছে আমরা তো বুঝি না। আমরা যত বেশি আল্লাহর ইয়াকিন ব্যতীত গায়রুল্লাহর দিকে ঝুঁকবো, আল্লাহ তাআলাও আমাদেরকেও গায়রুল্লাহর দিকে যাওয়ার জন্য যত যা আছে শরীরের মধ্যে সেগুলো দিয়ে দিবে, বাইরে না। যত ধরনের রোগ আছে সব শরীরের মধ্যেই প্রবেশ করে। যেগুলো রোগের কথা পৃথিবীর কেউ শোনে নাই, জানে না, সেগুলো দিয়ে দিবে। মহামারী আসবে, আল্লাহ হেফাজত করেন, আকীদা রাখতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়ার সমস্ত সামগ্রী, সমস্ত বস্তুই হলো আল্লাহ তাআলার নিয়ামত। কি বলেন? উত্তম নিয়ামত হলো আল মারাতুস সালিহা, নেককারী স্ত্রী। যেমনি ভাবে এই মহিলা হযরত আইয়ুবের স্ত্রী, কি বলেন, লায়া বা রহমত, তাফসীরের মধ্যে দুইটাই নাম নিয়ে আসে। এই বিবি আর ছাড়ে না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম কসম করে ফেললেন যে তুমি এমন কথা নিয়ে আসছো, ওনার কোনো দোষ ছিল না, তারপরে কসম করছে তোমাকে আমি 100টা বেত্রাঘাত করব। যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালাম কসম করে ফেলছেন, করার পরে এখন কি করবে? আল্লাহর দরবারে হাত উঠাইছে। যে দুই জায়গায় আপনাদের তেলাওয়াত শুনাইলাম, পরে সূরা সাদ আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কাছে ওই পাঠালাম, ও আইয়ুব উরকুজ বিরিজলিক। সুবহানাল্লাহ বলেন। বিবি লায়া বা বিবি রহমত, তিনি স্বামীকে একটি হাজতের জন্য বাহিরে এক জায়গায় রেখে উনি গেছেন যে আপনি এখানে হাজত ছাড়েন। কিছুক্ষণ পর এসে দেখে যে বৃদ্ধ ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে রেখে গেছিল সেই ব্যক্তি আর নাই। সুবহানাল্লাহ। একজন যুবক, সুন্দরশীল, সুন্দর চেহারার একজন যুবক বসে আছে। এবার তার বিবি এসে বলে, ও যুবক, এখানে কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে রেখে গেছিলাম, দেখেছ কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও নবী আইয়ুব, উরকুজ বিরিজলিক, 1 বছর নয়, 2 বছর নয়, 17 বছর ধরে আপনাকে আমি পরীক্ষা করছি। আপনি যেমনি ভাবে ধৈর্য ধারণ করেছেন, আমার আল্লাহর পক্ষ থেকে তেমনি ভাবে ফলাফল এবার নেন। আপনার পা দিয়ে জমিনে আঘাত করেন, জমিনে আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ বলেন, হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। ও আইয়ুব, এই পানি আপনার শরীরে গোসল করেন আর পান করেন। পান করলে ভিতরের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। উপরে পান করার দ্বারা চেহারার, শরীরের সমস্ত কিছু আবার স্বাভাবিক অবস্থায়, যুবক অবস্থায় ফিরে আসবে। কয় বছরের? 1 বছর, 2 বছর? আমাদের তো 5 দিন 10 দিনের জন্য কিছু হলে একবারে শেষ আমরা, কি বলেন? আল্লাহ।
তাই কোরআন বোঝেন। আজকে আমাদের আকীদা কোথায়? এই বিষয়ে আলোচনা শুনতে শুনতে একটা বাক্য পাইলাম, আরবদের একটা বড় জুমলা, বড় বাক্য পাইলাম, আপনাদের সেটাও শোনাতে যাচ্ছি। আল্লাহু আকবার। ইমামে তাবরানী সেটাই বলে যে আল্লাহ যেমন চান, আল্লাহর সন্তুষ্টতাই আমার সন্তুষ্ট। কি বলেন? হ্যাঁ, বান্দা তো এমন হওয়া উচিত, আল্লাহ আপনি যেটা দিয়ে সন্তুষ্ট আমিও আপনার সেটার উপরে সন্তুষ্ট। আপনি যদি আমাকে অসুস্থ দ্বারা আপনি রাজি থাকেন, যেটাকে বলা হয় কজা বির রজা। হ্যাঁ, কি বলেন? আল্লাহ তাআলা শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিলেন। বিবি আসে বলে, ও যুবক, এখানে একজন বৃদ্ধ দেখছিল কিনা? এবার ওই যুবক বলে, আচ্ছা বলো তো, ওই যুবকটা অসুস্থর আগে কেমন ছিল? সুবহানাল্লাহ বলে। কয় আমার মতো দেখতে কিনা দেখো তো। কয় হ্যাঁ, কিছুটা এরকমই, যুবক অবস্থায় এরকমই সুন্দর কাঠামোওয়ালা, সুন্দর দেখতে, চেহারা, লাবণ্যতা এরকম আছে। তখন আইয়ুব বলে, ও বিবি, সেটাই হলো আমি, তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলে, ওয়া ওয়াহাবনা লাহু আহলা, আমি আবার তার আহলকে ফিরিয়ে দিই, ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ তাআলা আবার পরিবার 7 জন ছেলে 7 জন মেয়েকে আবার জিন্দা করেন আল্লাহ ওই দিনেই। কেউ কেউ বলে অন্য বিবির কাছ থেকে হয়েছে, না, উলামায়ে কেরাম, ইমামে তাবরানী কিতাব মাসনাদে তাবরানীর মধ্যে লেখে, ইমামে কুরতুবী নিয়ে আসছে, আল্লাহ যেমনি বলছে এই তাফসীর, আহলাহু, ওই দিনেই আল্লাহ তাআলা আবার জিন্দা করেন 7 জন ছেলে 7 জন মেয়েকে। আল্লাহ চাইলেই সব কিছু পারেন। কি বলেন? কিন্তু আকীদা কি আমাদের? আকীদা নষ্ট হয়ে গেছে। কই হুজুর আপনি কি বলেন? আমরা তো একবারে 100 মুসলমান, আমাদের আকীদা একবারে ঠিক। কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা। আল্লাহ যদি চান কাউকে সন্তান দেন, ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে জোড়া জোড়া দেন। কি বলেন? এটা আল্লাহর ইচ্ছা। এজন্য ভাই, আল্লাহর ফায়সালায়, আল্লাহর সন্তুষ্টতাই আমার সন্তুষ্ট। কি বলেন? এক নবীর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আরবদের যে বাক্য আমি বলতে গিয়েছিলাম, আরবরা বলে, মান ইয়াতাকাদা আলা মালিহি কাল্লা ওয়া মান ইয়াতাকাদা আলা আকলিহি দাল্লা ওয়া মান ইয়াতাকাদা আলা সুলতানিহি ওয়া জাইহি জাল্লা। আরবদের প্রবীণ একটি বাক্য আছে, যে আকীদা রাখবে তার মালের উপরে, সম্পদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। একজনকে বললাম যে ভাই আপনি এমনটা করছেন, একটা সমস্যাকে, ওটা বলছি না ভিতরে, এটা কেন করছেন? এটার দ্বারা তো আপনার সমস্যা হবে, আপনি খাবেন কি? বলছে আমার সম্পদ আছে, আমার সম্পদে আমার খাওয়াবে। নাউজুবিল্লাহ। মান ইয়াতাকাদা আলা মালিহি, যে মালের উপরে আকীদা করলো, আল্লাহ আল্লাহ তাআলা মাল ছিনিয়ে নিবে তার কাছ থেকে। ওয়া মান ইয়াতাকাদা আলা আকলি, যে আকলের উপরে বলে আমার ব্রেন সেই, আমার মেধা সেই, আমি 100 জনের মধ্যে স্কলারশিপ পাওয়া ব্যক্তি, দল্লা, শেষে দেখবেন পাগলে ঘুরছে। কি বলেন? আছে না? আমার নিজের চোখেই দেখা একজন রেকর্ডার এক ছেলে ছিল, আল্লাহ হেফাজত করেন, আপনাদের এদিকেই বাড়ি, যশোর এক মাদ্রাসায় এসে পড়তো। তাকে যদি বলা হতো 1 মাস আগে ওই ঘন্টায় ওস্তাদ কি পড়াইছে, সে একবার রেকর্ডের মতো শুনে দিত। আল্লাহ জানে অহংকার আসছে কিনা। এক সময় দেখি পাগলের মতো ঘুরছে, পাগল হয়ে গেছে। যে আকীদা করবে, বিশ্বাস করবে আমার ব্রেনই সব কিছু আমার, আল্লাহ বলে, ও বান্দা, তোমার ওই ব্রেন আগে আমি নষ্ট করে দিব। তোমার অহংকার হয়েছে ব্রেনের উপরে, আকলের উপরে, মেধার উপরে।
সুতরাং ও সন্তানের বাবা মারা, আজকে যারা আমরা আমাদের সন্তানের মেধা নিয়ে বাড়াবাড়ি করছি, এটা আমাদের ইউরোপরা আমাদেরকে শেখাচ্ছে। কি বলেন? এটা সূক্ষ্ম একটা পয়েন্ট, আমাদের মুসলিম আমাদের সন্তানদেরকে পাগল বানানোর। নাউজুবিল্লাহ। ওরা ঠিকই জানে যে ব্রেনের উপরে, মেধার উপরে তোমরা ফোকাস করো। সবাই এখন ফোকাস আমার সন্তান কিভাবে মেধা তালিকায় আসবে। কি বলেন? তাই না? না আমি ভুল বলছি? আগেকার মা বাবারা বাড়িতে কাজ করতো তাদের নিজের, এখন সন্তানকে নিয়ে 24 ঘন্টা, স্কুলে গেলেও ওই সন্তানের জন্য বাইরে বসে থাকে মা। কি বলেন? 7 ঘন্টা, প্রাইভেটে গেলেও 2 ঘন্টা, আবার বাড়িতে 24 ঘন্টা। তার উপরে, তার পিছনে কিভাবে তাকে মেধা তালিকায় 1 নাম্বার নিয়ে আসা যায়। মেধার গরব, আল্লাহ হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, এর ফলাফল আপনারাই দেখবেন। ওয়ামান তাকাদা আলা সুলতানিহি ওয়া জাইহি জাল্লা। আল্লাহ বলে, ও বান্দা, যদি তোমার বাদশাহিত্ব, যদি তোমার পাওয়ারের উপরে তুমি ইতিকাদ করো, বিশ্বাস করো, তুমি অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে এই দুনিয়ায় দেখবা। ইতিহাস আমাদের সামনে আছে। কি বলেন? হ্যাঁ, নাই? আমাদের জন্মেই আমরাই দেখছি যারা বাদশাহিত্ব পাওয়ার নিয়ে আজকে ইতিকাদ করতো, আমাদের কোনো কিছু করতে পারবে না। আল্লাহ একটা বড় একটা সরকারি বিভাগে, বিচার বিভাগে, আমার একটা ছাত্র, বড় ইঞ্জিনিয়ার, সে একদিন বলছে, হুজুর, এই যে আপনি এখানে আসছেন, আমার এখানে দেখলেন, এখানে যে ঘুষ খায় না সে হলো আনফিট, আর যে একটু সচ্ছলতা বা মানে সহজভাবে চলতে চায়, সাধারণ উপরে চলতে চায়, তাকে কিভাবে এখান থেকে ট্রান্সফার করা যায়, অথবা তাকে যদি বেশি বাড়াবাড়ি করে তাকে মেরে ফেলে। এ পর্যন্ত ক্ষমতায় যারা ওই সময়ের ছিল তারা এটা দেখিয়ে দিয়েছে। কি বলেন? জাল্লা, অপদস্থ হয়ে, অপমানিত হয়ে দুনিয়ায় তারা দেখতে পাবে। কি পায় নাই? সেই অফিসেই আমি যখন দুনিয়ার বাংলাদেশি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, আবার একদিন গেলাম, যে দেখলাম যে ওই ব্যক্তি আজকে পলাতক নাই। এটা উসুল মূলনীতি কথা, ইতিকাদ আজকে আমাদের কথা, আমাদের ব্রেনে, আমাদের সম্পদে না ভাই। ইতিকাদ রাখতে হবে কার উপরে? আর তারা বলতো, ওয়ামান ইয়াতাকাদা আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করবে, ফালা দাল্লা ওয়ালা জাল্লা ওয়ালা কাল্লা। আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করছে, তার সম্পদ কমবে না, তার মেধা নষ্ট হবে না, পাগল হবে না, তার পাওয়ারও যাইবে না। সুতরাং শুধু যারা চলে গেছে এমন না, আজও যারা, আমি স্পষ্টভাবে বলছি, যেই দলই করেন না কেন, কোরআনে আসে, আজকে আমি যেই দলই করি না কেন, ওই দলের উপরে যদি আমি ইতিকাদ করি, বিশ্বাস করি, আমার ঈমান চলে গেল ওখানে। ভাই দোস্ত, ও আবাদপুকুরবাসী যুবক ভাই, আপনাদের হাতে পায়ে ধরি, যদি কোনো দলের উপরে ইতিকাদ হয়ে যায়, আপনার ঈমান চলে গেল। নাউজুবিল্লাহ। স্পষ্ট কোরআন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন, যদি কোনো দলের উপরে আপনার ইতিকাদ ঢুকে যায়, তাহলে ঈমান ওখানে আপনি দাফন করে চলে আসেন। হুজুর, এটা আবার কি কথা? এটাই আসল কথা। আল্লাহর কসম, যদি কোনোভাবে কোনো দলের উপরে আপনি একবারে ইতিকাদ, বিশ্বাসী হয়ে যান, আপনার ঈমান আর থাকলো না। কোনো কারণে, কোনোভাবে, দল কি জিনিস সেটা আপনারা জানেন, আপনারা বোঝেন, সেটা আমি বোঝানোর জন্য এখানে আসি নাই। কিন্তু আপনার ঈমানের জায়গা, স্পর্শকাতর জায়গা, যেই জায়গা বলার জন্য আজকে আমি মেম্বারে বসছি। বলবেন, হুজুর কোনো দলকে বলছি না, যেই দলই করেন কোনো আপত্তি নেই, কিন্তু ইতিকাদ কার উপরে রাখতে হবে? ওয়ামান ইয়াতাকাদা আলাল্লাহ, যে আল্লাহর উপরে বিশ্বাস করবে, ফালা দাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা জাল্লা। দুনিয়াতে আল্লাহ আপনার সম্পদও কমাবে না। আপনারা দেখেন, এখন বলবেন, হুজুর এটার এক্সাম্পল কি? হাজার হাজার, কোটি কোটি এক্সাম্পল আছে। যারা পাওয়ারের খুব ইতিকাদ করছে, আজকে তাদের পাওয়ার নেই। কি বলেন?
যারা অহংকার সম্পদের উপরে, আজকে তাদের সম্পদ নেই, কোনোভাবে কোনো মাধ্যমে তাদের সম্পদ শেষ, আজকে সে রাস্তার ফকির হয়ে আছে। কি বলেন, আছে না? সম্পদ, যারা আকলের পাওয়ার দেখাইছে, ব্রেনের মার দিতে চায় যে আমার মতো কেউ মার দিতে পারবে না, ওই আগে ওই মারের মধ্যে পড়ে আছে। কি বলেন? যাই হোক, আচ্ছা, নবীদেরকে এত বছর ধরে, 17 বছর ধরে কষ্ট দেওয়ার, পরীক্ষা দেওয়ার কারণ কি ছিল? কি বলেন? আল্লাহ রসুল, বুখারীর হাদিস, আসাদুন্নাসি বালাআন, আল্লাহ রসুল বলেন মানুষদের মধ্যে যারা বেশি মুসিবতগ্রস্ত হবে তারা হলো আম্বিয়া। তারা কারা? নবীরা। কারণ আল্লাহর নৈকট্যশীল সবচেয়ে কারা? নবীরা। এই জন্য পরীক্ষা আসবে সবচেয়ে বেশি কাদের উপরে? সুম্মা সালিহুন, এরপরে যারা সালিহুন, যারা নেককার, সুম্মা সালিহুন ফাল আউয়াল ফাল আমসাল সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর যাই যত নবীদের নিকটবর্তী তারও তত বেশি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। বিষয়টা বুঝছে? 17 বছর যে ব্যক্তি, যে নবী পরীক্ষা দিলেন আল্লাহর দরবারে, আল্লাহু আকবার। এজন্য কোরআন সেটাই বলে, রাহমাতাম মিন্না ওয়া খুয বিয়াদিকা দিগসান, ওই যে বিবির উপরে যে কসম করছিল, আল্লাহ বলে হে আইয়ুব, তুমি কয়েকটা কুঞ্চিনি একবারে সেটা দিয়ে তোমার বিবির উপরে এমনি আজ করো, তাহলে তোমার কসম ভেঙে যাবে। আমি ওইদিকে যাচ্ছি না। অনেকেই এই নবী হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম আলোচনা করতে যেয়ে বলে যে নবী আলাইহিস সালামের শরীরে পোকা লেগে গেছিল এমনভাবে যে সেটা ওটা কেউ টান দিচ্ছিল, নাউজুবিল্লাহ। নবীর আলোচনা করতে যে, তার পরীক্ষার আলোচনা করতে যায়, অসুস্থতার আলোচনা করতে যায়, এমনভাবে করে যে নবীর জিল্লত বুঝায়। আল্লাহ তাআলার নবীরা মাসুম, নিষ্পাপ। আল্লাহ পরীক্ষা করেছিলেন, কোনো নবীকে কোনো কারণ ছাড়া আল্লাহ পরীক্ষা করেন নাই। এমন না যে নবীদের পরীক্ষা করছে, ওটা বলে দিলাম, সহিহ বুখারী হাদিস। আল্লাহর নৈকট্যশীল যারা যত বেশি, তাদেরও পরীক্ষা তত। কি বলেন? এজন্য ভাই দোস্ত, ইতিকাদ কার উপর রাখতে হবে? একটু সমস্যা আসবে, পরীক্ষা আসবে, ভেঙে যাওয়া যাবে না, গায়রুল্লাহর দিকে ধাপিত হওয়া যাবে না। আমার আফসোস লাগে, কোনো একটা সমস্যা হলে আজকে যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি ডাক্তারের উপরে, ওষুধের উপরে, যেভাবে মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়েছি, এটাও অনেক ক্ষেত্রে তাকওয়ার বিপরীত। হ্যাঁ, ঔষধ আমরা বলি সুন্নত, কোন সময়? আগে তো নিজের শরীরটা দেখতে হবে। কি বলেন? আমরা কিছু না হতে একটু ব্যথা পেলেই ওষুধ, কি বলেন, শুরু করে দিই না? আমাদের মানে জেহেনটাই হয়ে গেছে, আল্লাহর উপরে ভরসা নেই। আগে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরাতে ফাতিহা হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা আপনি 3 বার পরে বা 7 বার পরে ফু দিয়ে পানি খান, আল্লাহ সুস্থ করে দিবেন, যে নিয়ত করবেন। আগেই ডাক্তারের কাছে দৌড়াই, এটাও তো এক গায়রুল্লাহর দিকে দৌড়াচ্ছে। হ্যাঁ, আল্লাহ মানে ঔষধ সুন্নত, এটা বুঝি, কিন্তু আগে তো আপনি প্রাথমিক আল্লাহর উপরে ভরসা করেন, এরপরে সুন্নত থেকে আদায় করেন। কি বলেন? আগে আকীদা করে রাখছেন ওষুধ ছাড়া ভালো হবে না, ওই ডাক্তার ছাড়া আমার এই রোগ ভালো হবে না, তাকে কি আর ভালো করা যায়? আকীদা আসছে ওই ডাক্তারের উপরে, কি বলেন, গায়রুল্লাহর উপরে। যদি আকীদা আসতো আল্লাহ তুমি আমার এই রোগকে ভালো করবা, আমি পারবো না, তোমার উপরেই বিশ্বাস করছি, পানি খাচ্ছি, সূরা ফাতিহা পরে ফু দিচ্ছি শরীরের উপরে, আল্লাহ কয়েকদিন পর দেখছি আর হচ্ছে না, আল্লাহ সুন্নত অনুযায়ী একটু ওষুধ খাওয়ার ব্যবস্থা করে দাও, কার কাছে গেলে ভালো হবে তুমি সেটা আমাকে রাস্তা দেখে। এরকম করি আমরা? কি বলেন ভাই? আকীদা, আল্লাহ তাআলা আমাদের পূর্ণ আকীদা ছাড়া, গায়রুল্লাহর উপরে যদি আকীদা থাকে, আজকে আমরা ঈমান হারা দুনিয়া থেকে বিদায় না। এই জন্য করা ভাই বললাম, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আকীদা রাখতে হবে কার উপরে বলেন না? সর্বক্ষেত্রে যতই কঠিন মুসিবত আসুক, বিপদ আসুক, অসুস্থতা আসুক, সন্তান নিয়ে যাক, পরিবার নিয়ে যাক, যেটাই হয়ে যাক না কেন, কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকেও যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে আল্লাহর একমাত্র আল্লাহর উপরে ভরসা করে যেন আমরা টিকে থাকতে পারি, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত সবাই অটল থাকতে পারি, এই দোয়া করি। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।